আচ্ছা, ইশরাত জাহান, জি। আপনি তো অজস্র নাটকে অভিনয় করেছেন। হ্যাঁ। সিঙ্গেল, জি। ধারাবাহিক দুটো। হ্যাঁ। আচ্ছা, কি ধরনের চরিত্রে অভিনয় করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সেটা হচ্ছে পজিটিভ চরিত্রে, যেমন বউ ক্যারেক্টার থাকে, প্রেমিকা ক্যারেক্টার থাকে, ওরকম। বউ ক্যারেক্টার, প্রেমিকা ক্যারেক্টার, আসলে আপনার আলটিমেট গোলটা কি? আমার অভিনয়টা দিয়ে আমি সকলের মন জয় করতে চাই, অনেক ভালো অভিনয় করতে চাই। ভালো অভিনয় করতে চান, তাহলে তো আপনি তো এক ধরনের চরিত্রেই ঘুরপাক খাচ্ছেন, তাহলে ভালো অভিনয় করবেন কি করে? না, সেটা প্রেমিকা রোমান্টিক হতে হবে এমনটাও তো না, ঝগড়াটে প্রেমিকা হয় না। হ্যাঁ, তো পজিটিভ ক্যারেক্টারের চাইতে আমার ধারণা নেগেটিভে ভাইরাল হয় বেশি। ভাইরাল নয়, ভাইরাল শব্দটা আর ভিউজ শব্দটা বাদ। আচ্ছা। হ্যাঁ, নেগেটিভ চরিত্রটিতে অভিনয় করার সুযোগ প্রচুর থাকে, যেটা পজিটিভ ক্যারেক্টারে থাকে না। হ্যাঁ, আমি নেগেটিভে প্রচুর কাজ করেছি। কিন্তু পছন্দ তো পজিটিভ। আচ্ছা, আপনি যে নাটকগুলি করেছেন কোনটার সাথে আপনার জীবনের মিল আছে বলেন তো? আহ, অনেকগুলোর সাথে অনেকটা মিলে যায়। যেমন জীবনের কোন অধ্যায়টা মিলে? আসলে এক একটা গল্পে এক একটা অধ্যায় মিলে, মানে একটা গল্পে তো আর আমি সব একটা আমার অধ্যায় জীবনে সম্পর্কে সব জানতে মিলে না। চাচ্ছি, যে কোনো একটা অধ্যায় সম্পর্কে আপনি বলেন। সেটা বলতে গেলে যেমন, হ্যাঁ, কাউকে ভালোবেসে বিশ্বাস করার পর যে সে ধোঁকাটা দেয়, ওটাই আর কি। ওটাই? হ্যাঁ। আপনি ভালোবেসে ধোঁকা খেয়েছেন তাই? হ্যাঁ। হ্যাঁ, খেয়েছেন, হ্যাঁ। কিন্তু অস্বীকার করেছিলেন। আচ্ছা, যাই হোক। আবার হ্যাঁ, আচ্ছা, জি। আমি শুনেছি যে আপনি ব্যক্তিগতভাবে মিডিয়াতে এসে প্রেমে পড়েছেন। এটা অনেকে বলে আমাদেরকে, কিন্তু এখনো কি সেই প্রেমটা আছে? না। নিজে লুকিয়ে রাখছেন? নো, নেভার। আমি মিডিয়াতে কোনো ছেলের সাথেই প্রেম করি না, কারণ মিডিয়াতে যারা আমার সাথে কাজ করে তারা সবাই আমার কো আর্টিস্ট। আমি তাদেরকে কখনো প্রেমিকের চোখে দেখি না, বন্ধুর চোখে দেখি। আচ্ছা, ও আপনার বন্ধুত্ব ছিল তাইলে অনেক? হ্যাঁ, আমার অনেক, যাদের সাথে আমার কো আর্টিস্ট, কাজের ক্ষেত্রে আমার পরিচয় বন্ধুত্বটাই থাকে আর কি। মাঝে মধ্যে দেখা যায় যে একটু হাই হ্যালো হয়, এছাড়া বাইরে কিছু না। আপনার কি মনে হয় না যে কোনো একটা চরিত্র করতে যে আমার ভালো লাগবে, এরকম কি চরিত্র আপনার পছন্দ? আমার আসলে এরকম কি চরিত্রের কথা বলতে গেলে বলা যায় যে আমার একটা ড্রিম চরিত্র আছে, যেটা আমি এখনো করতে পারিনি, করার খুব ইচ্ছে। সেটা কি? আহ, সেটা হচ্ছে একটা হিন্দি সিরিয়ালে আর কি আমি দেখেছিলাম এটা। আচ্ছা, মনে করতে পারতেছি না। চরিত্রটা কি ধরনের চরিত্র সেটাই আর কি। মানে হচ্ছে এটা কি বলে, আমার কাছে মনে হচ্ছে সেই চরিত্রে আপনি এতটা ডুবে গিয়েছিলেন, সেই চরিত্রটিকে এতই পছন্দ করেছিলেন যে আপনার সেইটা মনে পড়ে আপনি আউলে গেছেন। হ্যাঁ, অনেকটা এরকমই। আচ্ছা, এমনিতে পড়াশোনা করেন আপনি? না, পড়াশোনা আমার শেষ। না, সেটা না, সেই পড়াশোনা নয়, জি। যেমন বই বা উপন্যাস বা কিছু। একটা সময় আমি উপন্যাস এত পড়েছি যে পড়তে পড়তে এখন আর পড়তে ইচ্ছে করে না। কার উপন্যাস বেশি পড়েছেন? আমি উপন্যাস পড়েছি আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর হয়েছে আর যে উইলিয়াম শেক্সপিয়ার। উপন্যাস? হ্যাঁ। উইলিয়াম শেক্সপিয়ার তো কখনো উপন্যাস লেখেননি। উনি তো নাটক লেখেন, ওনার হ্যামলেট নাটকটা আমার অনেক পছন্দ। আচ্ছা, না উপন্যাস বললেন তো তাই একটু কনফিউজড হলাম। হাওয়ার আর কারো বই পড়েননি? হুমায়ুন আহমেদ বা? হুমায়ুন আহমেদ বই পড়েছি, কিন্তু ওনার লেখাগুলো আমার কেন ভালো লাগে না। কেন? মানে ওনার উপন্যাসগুলোর মধ্যে মানে প্রত্যেকটা কথার কিন্তু ডট 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 ডট, তারপরে লাস্ট ফিনিশিং আর থাকে না। মানে এটা যে কি বোঝাতে চাচ্ছে উনি প্রত্যেকটা লাইনের পর, মানে আমি এটা ফিনিশিং খুঁজে পাচ্ছি না, কোনো মজাই খুঁজে পাচ্ছি আপনি না। কোন সাবজেক্টে মাস্টার্স করছেন? আমি মাস্টার্স করিনি, বিবিএস করেছি। হ্যাঁ, কমার্সে। কমার্সে, এই জন্যেই সাহিত্যের দিকে ঝোঁকটা কম মনে হয় না? আচ্ছা, হ্যাঁ। আপনি অসংখ্য সিঙ্গেল নাটকে অভিনয় করেছেন, জি। যেই নাটকগুলো সাধারণত প্রেমের নাটক হয়, হ্যাঁ। ভালোবাসার নাটক হয়। হ্যাঁ। কখনো কোনো হিরোর বুকে পড়ে আপনি কি সত্যিকারের ভালোবাসায় পড়েছিলেন কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য, কয়েক দিনের জন্য? হ্যাঁ, এটা পড়েছি, এটা অসংখ্যবার পড়েছি, অনেক হিরোর বুকে পড়েই পড়েছি। এটা ওই স্পেসিফিক সত্যি কথা সেটা মুছে ফেলেন কি দিয়ে? না, আরেকজনকে কাছে পেয়ে?
না, মুছে ফেলি বলতে না, মানে তখন তো আমি একটু কল্পনার জগতে হারিয়ে যাই যে এরকম যদি বাস্তবে আমার জীবনে হতো। এটা এখন সব দেশেই হিন্দি বাংলা দুটি জায়গায় দেখা যায় যে ওয়েব সিরিজ হচ্ছে, আর ওয়েব সিরিজ সাধারণত বড়দের জন্য হয়, অ্যাডাল্ট। অ্যাডাল্ট। সেখানে আপনি অভিনয় করতে যে কেমন মজা পান বা কেমন লাগে? আমি এখন ওটিটিতে কাজ করিনি, তবে আমি ফিউচারে করার পর আমি বলতে পারবো যে কেমন ফিল হয়। ওয়েব সিরিজে হ্যাঁ। ওটিটি বলে কোনো কথা না তো। আচ্ছা, ওয়েব এটা সিরিজ। হ্যাঁ, এটা তো টেলিভিশনেও প্রচার হয়। আমি ওয়েব সিরিজ মনে হয় এখনো করিনি। মনে হয় যদি এরকম পান ওয়েব সিরিজ যে সেই গল্পে আপনার নানা রকম প্রতিক্রিয়া থাকবে, তার মধ্যে সবচেয়ে বেশি হলো সেক্সুয়াল সিকোয়েন্সগুলো থাকবে, সেটা কি আপনি করবেন না? অবশ্যই করব, এটা তো কোনো ব্যাপার না, কারণ আমাদের যে সিনিয়র যারা ছিলেন তারাও তো করেছেন। অভিনয়টা তো ফুটিয়ে, মানে অভিনয়টাকে ফুটিয়ে তোলার জন্য তো করতেই হবে। এটা আমি নেগেটিভ ভাবে দেখি না। আমাদের এটা এমন কিছু না যে আচ্ছা। এটা নিয়ে তো বেশি মানে নেগেটিভ ভাবে দেখতে হবে। আর সিনিয়রদের মধ্যে কাদেরটা করতে আপনি দেখছেন? আমি জয়া হাসান আপুরটা দেখেছি। কোনটা? ওনার একটা সিন ছিল, একটা ভাইরাল হয়েছে আর কি, যেটা হ্যাঁ, উনি ওনার বুফসে ছেলেটা হাত রেখে বলে এটা একটা মাংসপিণ্ড, এটা তেমন কি এমন আছে যে তোরা এরকম পাগল হয়ে যাস, এরকম একটা কিছু। এটা কি আপনি কি ওটাতে বিশ্বাস করেন? তার কথাটা তো সত্যি কথা তো। ডেফিনেটলি উনি না, মানে এটা প্রতিবাদী নারী হিসেবে সেটা উপস্থাপন করেছে যে সমাজে কিছু আমাদের খারাপ লোকজন থাকে যারা একটা মেয়ে দেখলে, নারী দেখলে লোভ সামলাতে পারে না, তার দেহটাকে কুড়ে খাওয়ার জন্য মানে পাগল হয়ে যায়। তো এটা আমরা একটা মেসেজ দিয়েছি, একটা সিনেমার মাধ্যমে হোক বা নাটকের মাধ্যমে একটা মেসেজ সবাইকে দেয়া যে এটা এরকম কিছু না, একটা নারীকে সম্মানের চোখে দেখো, সে হতে পারে তোমার বউ, হতে পারে তোমার বোন, হ্যাঁ, নারীকে নারী হিসেবে দেখা, নারীকে নারী মানে হিসেবে দেখা। যথাস্থানে দেখা। হ্যাঁ, যাকে যে স্থানটা ডিজার্ভ করে ওখানেই রাখা উচিত। আচ্ছা, কিন্তু এই যে বিষয়টা আপনি বললেন, এটা তো একটা বার্তা আমাদের সমাজের জন্য, তো একটা বার্তা জি। নাকি? বার্তা না? হ্যাঁ, ডেফিনেটলি বার্তা। বার্তা তো। জি। তো এই ধরনের বার্তা প্রচারের দায় যদি আপনার উপরে আসে, দায়িত্ব যদি আপনার উপরে আসে, আপনি কি করবেন? আমি অভিনেত্রী হিসেবে অবশ্যই সেটা করব। আমি প্রচার করব। আমার কাজই তো হচ্ছে মানুষকে সতর্ক করা আমার অভিনয় দিয়ে। আচ্ছা, গুড। তো ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।